গুড মর্নিং বন্ধুরা। প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলায় মেয়েকে স্কুলে নিয়ে চলে এসেছি। এইটা তো আমার নিত্যদিনের কাজ, এটাকে জীবন থেকে বাদ দিলে তো একদমই চলবে না। আর এই কাজটা করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আজ যাব এক বিশেষ জায়গায়। মেয়ের যথারীতি সময় স্কুল ছুটি হয়ে গেছে, ওর পাপাও আমাদেরকে নিতে চলে এসেছে। গাড়িতে চেপে আমি, মেয়ে আর ওর পাপা চলে এসেছি বজরংবলী মন্দিরের সামনে। আমার মেয়ে তো অসুস্থ ছিল, তোমরা সবাই জানো। তাই বজরংবলীর কাছে মানত করেছিলাম মেয়ে সুস্থ হয়ে যাওয়ার পরে বাবার কাছে পুজো দিয়ে যাব মেয়ের নামে। তাই আজকে মঙ্গলবার, তাই যথারীতি মেয়েকে নিয়ে চলে এসেছি মন্দিরের সামনে। এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত। প্রত্যেক দিন স্কুল যাওয়ার পথেই কিন্তু এই মন্দিরটা পড়ে, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। এই মন্দিরটা বহু বছর পুরনো, কিন্তু কোনোদিনও পুজো দিতে আসা হয়নি। এই প্রথমবার মন্দিরে এলাম পুজো দিতে। অনেক দিনের মনের ইচ্ছে ছিল, সেই স্বাদটাও কিন্তু পূরণ করলাম। মেয়ে অসুস্থ হওয়ায় কিন্তু বেশ ভয় পেয়ে গেছিলাম। জ্বর কিন্তু সহজেই ছাড়ছিল না, তবে তখন আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। আর তখন ব্লগ বানানোর মতো পরিস্থিতিও কিন্তু একদমই ছিল না। দিন রাত শুধু মেয়ের যত্ন নিয়ে গেছি, আর মনে মনে ঠাকুরকে ডেকে গেছি যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় মেয়ে সুস্থ হয়ে গেছে। তাই আজ চলে এলাম বাবার কাছে পুজো দেওয়ার জন্য। মায়েদের মন কিন্তু এইরকমই হয়, সন্তানের যদি কিছু হয় তাহলে সেই মা আর কি করে ঠিক থাকে বলো। ছোটবেলা থেকে দেখে এসেছি আমার নিজের মাকে, আমার কিংবা আমার ভাইয়ের যদি কিছু হতো মা কিন্তু ভীষণ কষ্ট পেত। তখন হয়তো বুঝতাম না, কিন্তু এখন দিনে দিনে যত মেয়ে বড় হচ্ছে বুঝতে পারছি মায়ের কষ্টটা। এছাড়াও সংসারের কাজকর্মের মধ্যে দিয়ে মায়ের কি কষ্ট সেটা কিন্তু এখন অনেকটাই বুঝতে শিখেছি। আমাদের ঘরেও কিন্তু বজরংবলীর মূর্তি রয়েছে, সেইখানে আমার হাজবেন্ড প্রত্যেক দিন পুজো দেয়। আর এইখানে দেখো মেয়েকে আমি বকা দিচ্ছি, ও পুজো দিতে এসছে আর স্কুল থেকে বেরোনোর সময় আন্টি ওকে একটা ললিপপ দিয়েছিল, সেই ললিপপটা কিন্তু ও কন্টিনিউ খেয়েই যাচ্ছে। আমি ওকে বলছি ললিপপটা পকেটে রেখে ফুল নিয়ে ঠাকুরকে পুজো দাও, তো সেই জন্যই একটু ওকে বকাবকি করছিলাম। এই বজরংবলীর মন্দিরটা এখানে তৈরি হওয়ার পরে কিন্তু জায়গাটা অনেক শান্ত হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু খুবই খারাপ ছিল, চোর ডাকাত মারামারি খুন খারাপে কিন্তু লেগেই থাকতো। যবে থেকে এই মন্দিরটা হয়েছে এই জায়গাটার পরিবেশটাই কিন্তু বদলে গেছে। আর ভীষণ জাগ্রত হচ্ছে এই বজরংবলী। আজ পর্যন্ত মনে যা যা চেয়েছি বাবার কাছ থেকে চেয়ে সবই কিন্তু পেয়েছি। পুজো দেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে, হাতে পরিয়ে দিল বজরংবলীর ধাগা। এখন ভিডিওটা এডিট করছি আমি কয়েকদিন পরে, ধাগা কিন্তু এখন হাতে রয়েছে বন্ধুরা। বেশ ভালোভাবে মন শান্তি করেই কিন্তু পুজোটা দিলাম, আর বাবার কাছে মনের যত কথা ছিল সব কিছুই বলে দিয়ে আসলাম। বন্ধুরা, তোমরা কারা কারা বজরংবলীর ভক্ত অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আর সবাই ভিডিওর মাধ্যমে বজরংবলীকে একবার হলেও প্রণাম করো। পুজো দেওয়ার জন্য লাড্ডু বজরংবলীর প্রিয়, সবাই তো আমরা জানি, সেটা সানার পাপা আসার সময় নিয়ে এসেছিল। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট, প্রসাদও কিন্তু পেয়ে গেছি। তো দেখো ওর পাপা নিজেও খাচ্ছে, মেয়েকেও খাইয়ে দিচ্ছে। আর সেই ললিপপ আমার মেয়ে কিন্তু এখনও হাতে ধরে রেখে দিয়েছে, আর একটা দাঁত পড়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। পাশেই রয়েছে বজরংবলীর একটা বেদি, এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালায়। এখনও কিন্তু প্রচুর লোক আসছে পুজো দেওয়ার জন্য। আমি গেলাম লাড্ডুর প্যাকেটটা নিয়ে চলে আসলাম। এই মন্দিরে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার করে ভান্ডারা দেওয়া হয়, যার যার মনোকামনা পূর্ণ হয়। বিকেলবেলা এখানে খিচুড়ি প্রসাদ, লাড্ডু, পায়েস, বিভিন্ন রকমের প্রসাদের কিন্তু ভান্ডারা দেওয়া হয়। আমরাও প্রসাদ অনেকবার পেয়েছি, তবে আমি সরাসরি নিইনি, মা গিয়ে নিয়ে আসতো। তো বন্ধুরা, বজরংবলীকে প্রণাম করে আজকের মতো বিদায় নিলাম। এরপরে যেদিন আসবো সেদিনকে আবার দেখা হবে। হ্যাঁ চলো, হয়ে গেছে, ঠিক আছে। তো মেয়েটা যেহেতু অসুস্থ ছিল তখনই ঠাকুরকে এখান থেকে তো প্রত্যেক দিনই যাতায়াত করি, বলেছিলাম যে পুজো দিয়ে যাব। তো যাই হোক, আজকে বেশ ভালো করে পুজো দিলাম, সকাল সকাল স্নান টান করে একদম চলে এসেছিলাম। আর স্কুলও ছুটি হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। এবার চলো সোজা বাড়ি। বাড়িতে পুজো দিয়ে এসেই আগে এক বোতল ঠান্ডা জল খেলাম, খেয়ে একটু জিরিয়ে নিলাম। আর আজকে রোদের তাপমাত্রাটা এত বেশি, বেশ কিন্তু বাইরে গরম লাগছে। মেয়েরও তো পরীক্ষা ছিল, ছুটি হয়ে গেছে, নিয়ে চলে আসলাম।
দিদিভাই এসে দেখছি রান্নাবান্না বসিয়েও দিয়েছে। লাল শাক ভাজা হচ্ছে, ভাত হচ্ছে, এখনও রান্নাবান্না বাকি রয়েছে, কমপ্লিট হয়নি। মাছের ঝোলটা রয়েছে, আমি করব। আর দেখি কি কি রান্নাবান্না হয়। আর এখন সকালের টিফিন খাবে, তাই বারবার বলছি কি খাবে কি খাবে বলো। মেয়ে রয়েছে, আর 2 মেয়ে গেছে স্কুলে, তো ওকেই জিজ্ঞেস করি কি টিফিন খাবে, ও যেটা খাবে সেই অনুযায়ী আমাদের দুজনের জন্য বানিয়ে নেব। তো চলো জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই। আর সকাল সকাল দেখো সব জামা কাপড় কাচা ধোয়া করা হয়েছিল, সমস্ত কিছু প্রায় শুকিয়েই গেছে। এবার জামা কাপড় ছেড়ে গিয়ে আর এখানে সব জামা কাপড় রয়েছে এখনও। চলো তাহলে জামা কাপড় চেঞ্জ করি, করে টিফিন খাই। তাহলে সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। হঠাৎ করে আবার রান্না করতে করতে স্কুল থেকে ফোন আসলো যে দিদিভাইয়ের ছোটো মেয়ের শরীর খারাপ করেছে। তো ওই জন্য দিদিভাই আবার চটপট চলে গেল স্কুলে। মেয়েটার কদিন ধরে শরীর খারাপ, মানে একজনের জ্বর হলে তো পর তো হবেই, ভাইরাল ফিভার, বাচ্চাদের ছোঁয়াচে যেটা হয়। তো আমার মেয়ের যেহেতু প্রথমে হলো, তারপর ওদেরও শুরু হলো। ওর মা মানা করলো সকালবেলায় যে স্কুলে যাস না, শরীরটা খারাপ রয়েছে। সেই জোর করে স্কুলে গেছে, এখন স্কুল থেকে ফোন এসেছে যে আবার জ্বর এসছে। এইভাবে হ্যারাসমেন্ট না, একটা মানুষ সকাল থেকে উঠে কাজকর্ম করছে, এখনও সকালে টিফিনও খায়নি, 10:30 বাজে, এখন টিফিনও খাওয়া দাওয়া হয়নি, সেই আবার হন্তদন্ত করে যাও, গিয়ে তারপরে আবার নিয়ে আসো। মানে মেয়েগুলো এত পাকা না, কি বলবো। তো যাই হোক, মায়ের মন, সে কি আর খাওয়ার অপেক্ষা করবে, শোনা মাত্রই দৌড়ে গেছে স্কুলে আনতে। তো চলো টিফিনটা তৈরি করে নিই, আসলে ওদেরকেও খেতে দিয়ে দেবো। ওরা যদিও সকালবেলা স্কুলে টিফিন নিয়ে গেছে, দিদিভাই করে দিয়েছিল। আর সানার যেহেতু 9:30টায় ছুটি, ও আর টিফিন নিয়ে যায়নি, এখন খাবে, দেবো টিফিন খেতে। তো চলো টিফিনটা তৈরি করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই হয়েছে পাকা মেয়ে, শরীর অসুস্থ থাকা সত্ত্বেও স্কুলে গেছে। মায়ের কিন্তু একটা কথাও শোনে না, ওর মা বারণ করা সত্ত্বেও জোর করে স্কুলে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তো বন্ধুরা, বসে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আজকে মেয়েকে নিয়ে ঘরেই খেতে বসেছি। আজকের খাওয়ার মেনুতে কী আছে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে শুকনো ডাল, এটা আগের দিনের বাসি ডাল, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা আছে। লাল শাক, হ্যাঁ হ্যাঁ আমার মেয়ের ফেভারিট, ও পাশ থেকে বলছে। তো ও ডাল খাবে না, ওর জন্য রয়েছে শাক ভাজা। আচ্ছা ঠিক আছে, এটা ওর ফেভারিট। আর এখানে রয়েছে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। আর এটা হচ্ছে শুক্তো, এটা কালকের শুক্তো রয়ে গেছিলো, খেয়ে নেবো। আর তার সঙ্গে রয়েছে গন্ধরাজ লেবু, লেবুটা কাটা আছে, দিদিভাই নিয়ে আসছে। বন্ধুরা, এখন বাজে বিকেল 5:45। তো আজকে তো সানার পরীক্ষা শেষ হয়ে গেল স্কুলে। হাঁচি দিলি বেরোনোর সময়, একটু দাঁড়িয়ে যা। বেরোনোর সময় হ্যাচি মারলো, তো সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। আমাকে টাটা করে দে। তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই বিকেলবেলা এখন আবদার একটু ঘুরিয়ে নিয়ে আসো। আর আমার ঘোরার জায়গা তো ওই একটাই, মায়ের বাড়ি। তো কী আর করবো, তাই ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে এখন বলতে চলো মায়ের বাড়ি নিয়ে একটু ঘুরে নিয়ে আসো। তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বেরিয়ে পড়লাম রাস্তায়, সামনেই একটা মিষ্টির দোকান রয়েছে। মেয়ে বলল জিলাপি খাবে, তাই ভাবলাম জিলিপি যখন খাবে, মায়ের বাড়িতে যাচ্ছি, একটু নিয়েই যাই। এই দোকানটা আমাদের এখানে নতুন করেছে। গরম গরম জিলিপি খেতে কার কার ভালো লাগে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিও। এখানে কিন্তু শুধু জিলিপি নয়, জিলিপির সঙ্গে গরম মালপোয়া, গরম সিঙ্গারা সবই কিন্তু বিকেলবেলায় ভাজা হয়। জিলিপি ভাজা হচ্ছে দেখে একটু ভিডিও করে নিলাম। কি সুন্দর কারিগরের হাতের কাজ। বেশ কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু গরম গরম জিলিপি আমাদের একদম রেডি। শুধু মায়ের বাড়ির জন্য নিয়ে যাব না, আমাদের তিন্নি 2 মেয়ের জন্যও কিনে নেব বেশ খানিকটা জিলিপি। আমরা খাবো, আর ওরা বাচ্চা মানুষ, ওরাই বা কেন বাদ যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গরম গরম জিলিপি মালপোয়া কিন্তু ভেজে একদম রেখে দিয়েছে। তো চলো জিলিপি আর মালপোয়া নিয়ে এরপর চলে যাব অটো ধরে সোজা বাবার বাড়িতে। ব্লগটা কিন্তু এখানেই শেষ করব, আর বাড়াবো না। বাড়ি গিয়ে দেখলাম ভাই অনলাইন থেকে মাই গ্ল্যামের 3টে লিপস্টিক আর কাজল আমার জন্য নিয়ে এসেছিল। ওর ইচ্ছে মতন 3টে কালার চুজ করেছে ভাই। সত্যি লিপস্টিকের কালারগুলো কিন্তু বেশ ভালো এসছে, আর কাজলটাও কিন্তু বেশ ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে লিপস্টিকের কালারগুলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন যারা আমার চ্যানেলে এসছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।